আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির। এই যে দেখছেন রাঁধুনি হোটেল, এটা কলকাতা মার্কু স্ট্রিটের মুখেই এই রাঁধুনি হোটেল। এই রাঁধুনি হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা আমি দেখালাম, সোজা যে রাস্তাটা, এটাই কিন্তু সেই আমি যে হোটেলগুলো দেখাবো সেই হোটেলের রাস্তা। তো এই যে এইটা হলো কলিন লেন বলে এটাকে, এই রোডের নাম হলো কলিন লেন। এখানে কিন্তু সব ধরনের খাবারের হোটেল আপনারা পেয়ে যাবেন, আর এখানে মুসলিম খাবারের হোটেলই বেশি, কারণ এই এরিয়াটা পুরোটাই মুসলিম। আর এখানে মসজিদও আছে, তো এখানে সব ধরনের হালাল ফুড পাওয়া যায়। এই যে আরেকটা হোটেল, আমি সবগুলো হোটেলও বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আর ভিতর থেকেও দু একটা দেখাবো। তো এই আমরা কলিন লেন থেকে বের হলে এই সামনেই আপনারা পেয়ে যাবেন শবনম হোটেল, খালেক হোটেল, নবাব হোটেল, এগুলি সবই খাবারের হোটেল। আর থাকার হোটেল তো এইদিকে গলিতে আমি দেখাচ্ছি। আর এই সামনে হলো গ্রিন লাইন, দেশ, সোহাগ, সব ধরনের শ্যামলী, সব ধরনের বাসের কাউন্টার কিন্তু এই কলিন লেনের এই মুখটা থেকে বেরোলেই আপনারা সবগুলি পেয়ে যাবেন। সামনেই আছে ওই যে কটন গ্যালারি, এখানে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোর, আপনি এখানে অনেক ধরনের জিনিসই পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে। একদম শল থেকে ধরে বাচ্চাদের কাপড়, বড়দের সব ধরনের জিনিসই আপনারা এখানে এই এটাকে কটন গ্যালারির ভিতরে পেয়ে যাবেন। আর এরিয়াটাও, কটন গ্যালারির ভিতরের এরিয়াটাও খুব সুন্দর। ওখানে বাস কাউন্টারও আছে। এই যে এখানে গ্রিন লাইন বাস এসে থেমেছে, খুব সম্ভবত ওরা বর্ডার থেকে আসছে কেবলই। তো আমি আপনাদেরকে এই এরিয়াটা দেখিয়ে দিলাম চেনার স্বার্থে। যারা জানেন তো চিনেনি, আর যারা চেনেন না তাদের জন্য এই ভিডিওটা দেখানো। আবার অনেকে বলবে এটা এখানে তো আমরা চিনি, এখানে তো আমরা যাই, কিন্তু যারা এই যে এটা হলো কটন গ্যালারি, দেখেছেন ওই যে গ্রিল দেওয়া ভিতরে, ওটাই কটন গ্যালারি। ওটার ভিতরেও কিন্তু অনেক হোটেল আছে, আপনারা একটু খুঁজে বের করতে হবে। এটা হলো হোটেল আনোয়ার, এটা তো আমি এর আগে ছিলাম অনেক দিন। হোটেল আনোয়ার, তারপর হোটেল আফরিন, এইখানে এই আফরিনেও আমি ছিলাম এর আগে। এটাও খুব সুন্দর, ভালো রিজনেবল প্রাইসে আছে। তো আপনারা একটু খুঁজে বের করতে হবে, তারপরে আপনাদের ভিতরটা একটু দেখে নিতে হবে। কারণ আমি আজকে দেখালাম, আপনি 6 মাস পর এখানে ঘুরতে আসলেন, দেখা গেল হোটেলের ভিতরে অনেক কিছু প্রবলেম হতে পারে। বলবেন যে আপু তোমার ভিডিও দেখে এসেছি, কিন্তু যেটা বলেছো সেরকম না, এটা দাওয়াত হোটেল। অবশ্যই একটা কথা বলি, দাওয়াত হোটেলে প্রাইস কিন্তু খাবারের প্রাইস কিন্তু একটু বেশি, এটা বুঝে নেবেন। এটা হলো পুরোটা কলিন লেন, হ্যাঁ, এটা হলো এই পুরোটাই কলিন লেন রোড। ওই সামনে মসজিদ আছে, নিচে সব ধরনের দোকানপাট আছে। আমি উপরের থেকেও দেখিয়ে দিয়েছি, আবার নিচে থেকেও দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখন একটা হোটেল দেখাচ্ছি, হোটেল সিদ্রা গেস্ট হাউস। এটাও খুবই নিরিবিলি একটা হোটেল, এটাও মুসলিম হোটেল। আমি এখানে এর আগে কয়েকবার থেকেছি, ম্যানেজার আমাদেরকে চেনে। আর এটার একটা সুবিধা হলো, এটা মানে দ্বিতীয় তলা, কিন্তু ভিতরেই লিফট আছে, লিফট বাইরে না, হোটেলের ভিতরেই আপনি নামতে পারবেন। এটা একটা সুবিধা আছে। আর যেহেতু মাত্র 2টা স্টেপ সিঁড়ি, সেহেতু অসুস্থ মানুষ হলে অনেক সময় লিফটের যদি কোনো প্রবলেমও হয় তাহলে আপনাদের সমস্যা হবে না। আর এটার এই রুমগুলিও আমি দেখিয়ে দিব। 2 ক্যাটাগরির রুম আছে এখানে, 2 ক্যাটাগরির না 3 ক্যাটাগরির রুম থাকে। সিঙ্গেল থাকে, ডাবল থাকে, আবার ট্রিপল থাকে, তারপরে 4 বেডের থাকে। এটা হলো 2 বেডের একটা রুম। এটার প্রাইসও ভেরি করে সিজনের উপরে। আমি এখন বলবো যে এটা 1200-1300, কিন্তু সিজন বুঝে কিন্তু এটার দাম ওঠানামা করে। অতএব আমি যদি প্রাইসটা না বলি তাহলেই মনে হয় ভালো হয়। এর জন্য আমি ম্যানেজার যখন উনি প্রাইস বলছিলেন তখন আমি ওই জায়গাটা মিউট করে রেখেছি, কারণ উনি তো একটা প্রাইস বলছে, কিন্তু এটা কিন্তু সিজনের উপরে ভ্যারি করবে। যখন বাঙালি বেশি আসে তখন কিন্তু রুমের রেট বেড়ে যায়। হ্যাঁ, আমি সবসময় এই কথাটা বলি। আর এই রুমটাতে কিন্তু এসি, গিজার, আপনারা সুবিধা, সব ধরনের সুবিধাই কিন্তু এখানে পেয়ে যাবেন।
বেসিন টেসিন সব আছে, গিজার আছে, এসি আছে, ফ্যান আছে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। তারপরও আপনারা যখন যাবেন তখন যদি ভুল ত্রুটি হয় বা ভুল ত্রুটি পেয়ে থাকেন আমার দেখার পরে, আমার দেখানোর পরে, তাহলে ক্ষমা করে দিবেন, কারণ এগুলি তো হোটেল, অনেক সময় অনেক রকম হয়ে যায়। এটা তো আসলে আমি যেমন দেখালাম তেমনই যে সব সময় থাকবে তা কিন্তু না। তবে ম্যানেজারটা খুবই ভালো, এখানকার যারা আছে স্টাফ সবাই খুব ভালো, ওদের ব্যবহারও খুব ভালো, খুবই আন্তরিক। আর আমি দুঃখিত যে আমি ম্যানেজার সাহেবের কথাটা দিতে পারিনি, কারণ অনেক ছিল এখানে, অনেক নয়েজ ছিল, আমরা অনেক ধরনের কথাবার্তা আশেপাশে হচ্ছিল, তাই আর আমি ওনার কথাটা দিতে পারি না, এর জন্য আমি দুঃখিত। অবশ্য উনি যেটা বলছে সেটাই আমি বলে দিচ্ছি, যে এটা হলো কলিন লেন, সিদ্রা গেস্ট হাউস। আর এই যে বিল্ডিংটা, সিদ্রা গেস্ট হাউসের যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আপনারা কিন্তু আরও অনেক হোটেল পেয়ে যাবেন। আরেকটা হোটেল আছে RD, ওটাতেও আমি ছিলাম, ওটাও রিজনেবল প্রাইসে আছে। আপনারা 1000 টাকার থেকে ধরে আপনারা 1500-1600 টাকার মধ্যে আপনারা ভালো রুম পেয়ে যাবেন। ধরেন 1000-1200-র মধ্যে আপনারা ডাবল বেড পাবেন, তারপরে 1000 টাকার নিচে হলে সিঙ্গেল বেড পাবেন, আর যদি তার উপরে হয় 1400-1500 বা 1600, তাহলে 3 বেড 4 বেডের রুম পাবেন, ফ্যামিলি রুম পাবেন, যে ছেলে মেয়ে সহ আছে, আপনাদের ওই একটা রুমেই হয়ে যাবে। আর এটা তো মানে একটু নিরিবিলি আছে হোটেলটা। আমি 2টা রুমই দেখিয়েছি, একটা ডাবল রুম, আরেকটা 3 জনের একটা রুম দেখিয়েছি। এটা হলো 3 বেডের একটা রুম, এটা সাথে একটা বেবি থাকলে আপনারা এই রুমটাতেও থাকতে পারেন। এরকমই প্রাইস, এটাও হয়তো বা সিজন বুঝে দাম ওঠানামা করবে, কখনো 1500 দিবে, কখনো 1600 দিবে। আবার যখন দেখবে বাঙালি অনেক বেশি আসছে, তখন দেখা যাবে এইটার ভাড়াই হয়ে যাবে 2000 টাকা, তখন আপনার কিছু করার থাকবে না। অনেকে আমি দেখেছি এর আগে যে রাস্তায়ও থেকেছে, রুম না পেয়ে রোডে থেকে গেছে, কোনো হোটেলের করিডোরে থেকে গেছে, এরকমও আমার দেখা আছে। তখন এই রুমগুলির প্রাইস কিন্তু ওঠানামা করে, কিন্তু নর্মালি এই রুমগুলি কিন্তু 1000 টাকার থেকে শুরু হয়। 1000 টাকা থেকে শুরু হয়, তারপরে ওই যে বললাম, যখনই বাঙালি বেশি আসে রেট বেড়ে যায়, আবার দেখা যাবে বাঙালি কম আসছে না, তখন আবার দেখবেন এটার ভাড়াই, যেমন হোটেল আনোয়ারে আমি করোনার সময় যখন এসেছিলাম, তখন যেই রুম ওরা 2000 টাকায় দেয়, সেই রুমে আমি 500 টাকায় থেকেছি, কারণ লোক নেই। ও যে 500 টাকা পেয়েছে এটাই ওর জন্য বেশি হয়ে গিয়েছে তখন। কিন্তু আনোয়ারে কিন্তু রুম এত কম দামি না, আনোয়ারের রুম কিন্তু অনেক বেশি হাই রেঞ্জের, আপনার ওই 1500 টাকার উপরে সব রুম। তো এরকম এইসব হোটেলও তখন দেখা গেছে 300-400 টাকায়ও রুম দিয়েছে, অনেক অনেক হোটেলে 300 টাকাও রুম দিয়েছে তখন। তো এখন তো আর তা নেই। আবার দেখা যাবে বাচ্চাদের স্কুল খুলে গেলে তখন আবার এটা কমে যায়। তো আমি আপনাদেরকে 2 রকম 3 রকমের রুমই দেখিয়ে দিলাম, এটা আপনারা এখানে এসে কথা বলে নেবেন। আর এরিয়াটাও বলে দিয়েছি, আশা করি আমার ভালোবাসার মানুষদের উপকার হবে। আমিও যেমন কলকাতা আসলে অনেক বিড়ম্বনায় পড়ে যাই হোটেল নিয়ে, তাই আমি সবার সাথে এটা শেয়ার করা। আমি যে হোটেলে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।